গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার স্মিতাস মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। তো আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন বেজে গেছে সন্ধ্যা 4:30 মতন। কেবল আমি দুধটা নিয়ে এসেছি। আজকে সারাদিন ভিডিও আমি অন করতে পারিনি, কারণ কি কালকে যেরকম কি তোমাদের বলেছিলাম যে আজকে আমার ননদ এসেছে ষষ্ঠীতে। তো ওরা সারাদিন আজকে খাওয়া দাওয়া রান্না বাড়া তাদেরকে নিয়ে দিনটা কেটে গেল। তো বিকালবেলা ওরা চলে গেছে, এখন আমি ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো। এখন দুধটা জাল দেবো আর কিছু জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম। কয়েকদিন খুবই বৃষ্টি ছিল, আজকে একটু গরম পড়েছে, রোদ দিয়েছে, ভালোই রোদ দিয়েছে। তো আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলোই এই যে বিছানার উপর দিয়ে সব জড়ো করা রয়েছে। ওগুলোকে এখন ভাঁজ করব, দুধ জাল দেবো, ছেলেকে দুধ খাওয়াবো। দেখি দুধ খায় না ভাত খায়। আর আজকে এত প্রচণ্ড গরম পড়েছে, পারা যাচ্ছে না, ভীষণ গরম পড়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো পরিমাণে গরম পড়েছে যে আমি ফ্যানটা অফ করে আর ভিডিও করতে পারছি না, কারণ কি ঘেমে দেখো, এমনিই দেখো আমি একদম ঘেমে জল হয়ে রয়েছে। আর ফ্যান বন্ধ করলে তো আমাকে আর দেখাই যাবে না। তো ফ্যানের একটু নয়েজ আসবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা, আবার আমি চলে আসলাম রাত্রে খাওয়ার সময়। তো দেখো আমি গামলায় ভাত মাখাচ্ছি। কী ভাবছো, এই গামলায় ভাত মাখিয়ে আমি খাবো? না, আমি খাবো না। তাহলে কে খাবে? আমার বর? না, আমার বরও খাবে না। তো এই ভাতগুলো আমি মাখাচ্ছি। আমাদের বাড়িতে একটা টমি আসে, টমি মানে একটা কুকুরের বাচ্চাও না ঠিক কুকুর, অনেক দিন ধরেই আমাদের বাড়িতে থাকে। আমরা রোজ রাত্রেই একে মোটামুটি যা পারি তাই খেতে দিই। সেজন্য মাংস, আজকে যেহেতু অনেক কিছু ভালো মন্দ রান্না হচ্ছিলো, মাংসের অনেক হাড়টার ছিল, সেগুলো দিয়ে মাংসর ঝোল দিয়ে একটু ভাত মাখিয়ে দিলাম। ওই যে আমার বরমশাই নিয়ে গিয়ে আবার দিয়ে আসবে। চলো তোমাদেরকেও দেখাই আমাদের টমিটাকে। খুবই ভালো, জানো তো, যখনই ডাক দেবো তখনই চলে আসবে। আর রাত্রেবেলা আমাদের বাড়ির সামনেই বসে থাকে। আর যা দিই, যখন যা পারি যখন তাই দিই, সেইগুলোই খেয়ে নেয়, কোনো অসুবিধা করে না। আর একবার যদি টমি বলে ডাক দিই তাহলেই দৌড়ে চলে আসে। কোথার থেকে যে চলে আসে, এমনি তুমি বাইরে বেরোলে দেখতে পারবে না, একবার টমি বলে ডাক দিলেই চলে আসে। দেখো এখানে ভাতগুলোকে একটা পাতার ওপর আমার বর দিয়ে দিয়েছে, আর কি সুন্দর খাচ্ছে, দেখেছো? তো আমরা প্রতিদিন অনেক রান্নাবাড়া করি, সবসময় সব কিছু তো আমাদের খেয়ে ওঠা সম্ভব হয় না, কিছু না কিছু রোজ আমাদের ফেলে দিতেই হয়। তো আমি তোমাদের বলবো, সেগুলো যদি তোমরা ফেলে না দিয়ে এরকম অবলা প্রাণীদের দিয়ে দাও, তাহলে মনে হয় আরও ভালো হয়। ওরা একটু খেতে পায়, তোমাদের খাবারটাও আর অপচয় হলো না। সেই জন্য আমরা এটাই করি। ভাত প্রতিদিনই আমাদের একটু একটু করে বেশি থাকে, সেটা আমরা এই টমিকেই দিয়ে দিই। তো তারপরে খাবার টাবার দিয়ে এসে বর এখানে গাড়িতে চার্জে বসাচ্ছিল আর বললো আমাকে একটু লাইট ধরতে। তো লাইট আমি ধরছিলাম, ও বলছে যে আমি যেখানে জ্যাকটা লাগাচ্ছি সেখানে লাইট ধরো, আমি ওর মুখে লাইট ধরছি, একটু মজা করছিলাম আর কি। তো তারপরে দেখো আবার নিজের দিকেও একটু লাইটটা মেরে নিলাম। তো কালকে রাত্রে ভিডিওটা তারপরে আর অন করিনি, চলে এসেছি পরের দিন সকালে। তো আমাদের এখানে না রবিবার আর বুধবার হাট বসে। তো এই রবিবারেও ষষ্ঠীর জন্য আমরা হাটে যাইনি। তো কালকে কি করব, কি রান্না করব, কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই গিয়েছিলাম হচ্ছে সকালবেলায় মাঠে, বর আর আমি। দেখো মাঠের থেকে 2 রকমের শাক তুলে নিয়ে এসেছি। এই শাকটাকে আমরা বলি ছেঁচি শাক। মাঠে অনেকই হয়, অ্যাভেলেবেল হয়, তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও। আর এগুলো হলো কলমি শাক, এটাও আমি মাঠের থেকেই তুলেছি, একটা পুকুর আছে সেই পুকুরের পাড়ের থেকে। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে। আমার রান্নাবাড়া সব হয়ে গেছে। দেখো আমি ঘেমে একদম জল হয়ে গেছি, খুবই গরম পড়েছে। কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে যেন গরমটা আরও বেড়ে গেছে। তো আমার সংসারের কাজবাজ মোটামুটি সবই সারা হয়ে গেছে, আমার রান্নাবাড়াও হয়ে গেছে, ছেলে খাওয়া হয়ে গেছে, ছেলের বাবা এসে খেয়ে চলে গেছে। এখন আমি খাবো। তো খাওয়ার আগে তোমাদেরকে দেখাবো যে এখন কি কি রান্না করলাম। শেষ সময় তো তোমরা দেখেছো, এবার ফাইনাল লুকটা একটু দেখাই তোমাদের। চলো, প্রথমেই দেখো এটা হলো শাক ভাজা, ওই যে শাকটার কথা বলেছিলাম, ছেঁচি শাক। আমরা ছেঁচি শাক বলি, তোমরা কি বলো একটু কমেন্টে জানিও। আর এইখানে রয়েছে কলমি শাক দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বলতে পারো, মাছ টাছ কিছু নেই। আর এখানে রয়েছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি। পুঁই শাকটা না আমাদের গাছের, তো কেবল নতুন নতুন হয়েছে, তা বলছে যে যদি আগাগুলো কেটে নিই তাহলে নাকি অনেকটা ভালো হবে, অনেক বেশি বেশি করে আগা ছাড়বে, সেই জন্য কেটে আজকে খেয়ে নিয়েছি। আর যেহেতু এই রবিবারেও আমাদের হাট করা হয়নি, তো সবজি খুব একটা নেই। কালকেই বর হচ্ছে বাজার থেকে আলু লঙ্কা আর কয়টা বেগুন এনেছিল ছোট ছোট। তো কী রান্না করব, সকালবেলায় মাছ সেরকম একটা ভালো পেলাম না, তাই ভাবলাম যে পুঁই শাক দিয়ে তরকারি রান্না করি। রাত্রে আবার আমার আর আমার ছেলের নেমন্তন্ন আছে, বরের আবার নেই, তো তার জন্য আবার একটা কিছু রান্না করতে হবে। আর এই 2 দিন খুবই উল্টোপাল্টা খাবার খাওয়া হয়েছে, তো পরপর 2 দিন খাসি পোলট্রি যা এসেছে তাই খেয়েছি। তো এখন যদি একটু সিম্পল খাবার না খাই তাহলে আর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য আজকে একটু সাদামাটা শাকটাক খেলাম। রাত্রিবেলা তো নেমন্তন্ন আছে, সেখানে আবার একটা রিচ খাওয়া। দেখি বরের জন্য কি রান্না করে দিই। চলো এখন আমি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, বড় আর ছেলে খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিই।
খেয়েটে পরে আবার আসছি। তোরা যেমনটা কি তোমাদের বললাম যে আমি খেতে গেছিলাম, তো আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে। এখন শুধু স্নান টান করে পুজো করা বাকি। তো আমি ভিডিওটা আর বড় করব না, এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। আর যেহেতু তোমাদের বললামই যে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো বিকালবেলায় বাজারে যাব, গিফট কিনবো, সেই সময় থেকে আমি নতুন একটা ভিডিও শুরু করব। তো আজকের মতন আসছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন আসছি, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।